আত্মত্যাগের বিনিময়ে যে আমাদের এই ভাষাকে আমরা ফিরে পেয়েছি, বাংলা ভাষাকে, সেজন্য তো আমরা অনেক গর্বিত। 21 মানে আমাদের জাতির আর কি একটা গৌরবোজ্জ্বল দিন। বাংলা ভাষাটা আমাদের জন্য খুবই দরকারি, কারণ এটা আমাদের ঐতিহ্য। ছোটবেলায় যেরকম দেখছি আর কি, প্রভাত ফেরি, খালি পায়ে আমরা সেই ভোরবেলা বাগান থেকে ফুল চুরি করে ফুলের মানে তোড়া বানিয়ে তারপরে আমরা প্রভাত ফেরিতে আসতাম। হ্যাঁ, কিন্তু সেই যে অনুভূতিটা, এই অনুভূতিটা পাইনি বলেই এত বছর আসতে পারি নাই। তো এখন মনে হচ্ছে যে এবার মনে হয় যে সামনের দিনগুলোতে আমরা সেই পরিবেশটা পাবো। আর এটা তো আমাদের একটা আন্তর্জাতিক ভাষা দিবস, তাই না? এই আন্তর্জাতিক ভাষা দিবসটা পালন করতে হলে আমাদেরকে সবাই মিলে সেই উৎসবটা পালন করতে হবে, যে কারণে আমাদের সবার মধ্যে একটা সেই অনুভূতি থাকতে হবে। ভাষা আন্দোলনের সময় যে আমাদের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে আমাদের এই ভাষা মানে ভাষাকে আমরা ফিরে পেয়েছি, বাংলা ভাষাকে, সেজন্য তো আমরা অনেক গর্বিত এবং ভাষা শহীদদের প্রতি অনেক মানে বিনম্র শ্রদ্ধা আমাদের। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 21 মানে আমাদের জাতির আর কি একটা গৌরবোজ্জ্বল দিন, যার কারণে আমরা স্বাধীনতা পেয়েছি, যার কারণে আমরা মুক্তিযুদ্ধ হয়েছে এবং আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশে বাঁচছি। এই 21-এর প্রেরণা থেকে এটা চলে আসছে। কিন্তু এখন যেটা আর কি এই প্রজন্মের যারা শিশুরা বা এই প্রজন্মই বলতে গেলে আমিও এই প্রজন্মেরই অংশ, আসলে বৈদেশিক সংস্কৃতি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যার কারণে আর কি অনেকেই কম বেশি এই বাংলা ভাষাকে ধারণ করতে পারছে না। মানে বিশেষ করে ইন্টারনেট মোবাইলের যুগে এটা তো ভীষণ হচ্ছে। আমরা এই ইন্টারনেট মাধ্যমে অন্য দেশের সংস্কৃতির সাথে এত মিশে যাচ্ছি। আসলে আমাদের উচিত অন্যদের সংস্কৃতিকে জানা, বোঝা এবং সম্মান জানানো, কিন্তু অবশ্যই নিজের স্থানটাকে মনে রাখা, নিজের সংস্কৃতিকে ধারণ করে অন্যদের সংস্কৃতির সম্মান করা উচিত। যেটা আর কি আমি জানাতে চাচ্ছি, এই প্রজন্মে যারা আছে সবাই যেন এটা বুঝতে পারে এবং তারা অন্যদেরকে জানার পাশাপাশি, বোঝার পাশাপাশি নিজের ভাষাকে, নিজের সংস্কৃতিকে সম্মান করতে পারে। যার সম্মান রক্ষার জন্য এত ভাষা সৈনিক প্রাণ দিয়েছিল, তাদের মর্যাদা আমরা অবশ্যই রক্ষা করব। আসলে এখানে এসে আমার অনেক ভালো লাগছে, শহীদদেরকে শ্রদ্ধা করতে পেরে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধটা দেখাতে পেরে আমার আসলে খুব ভালো লাগছে। আর এখানে এসে যখন আমি শহীদ মিনারে ফুল দিয়েছি, আমার মনে মানে এটা ভালোবাসা জাগ্রত হয়েছে তাদের প্রতি। আর আমার কাছে মনে হয় যে বাংলা ভাষাটা আমাদের জন্য খুবই দরকারি, কারণ এটা আমাদের ঐতিহ্য। আর বাংলা ভাষাটা মানে আমাদের মাতৃভাষা, এটাকে আমাদের ধারণ করা উচিত। ইংরেজিটাও জেনে রাখা উচিত, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আর বাংলাকে আমাদের জেনে রাখা উচিত, কারণ এটা আমাদের নিজস্ব ভাষা, আমাদের মাতৃভাষা। আর এটা দুনিয়ার সবচেয়ে মিষ্টি ভাষা, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। আর আমার মনে হয় আমাদের বাংলার পাশাপাশি আরও 2-1টা ল্যাঙ্গুয়েজ জেনে রাখা উচিত, কারণ আমরা পরবর্তী যদি কখনো বিদেশে যাই, সেই জন্যে আমাদের কিন্তু অন্য ভাষাগুলো দরকার হতে পারে। সেজন্য আমার মনে হয় বাংলার পাশাপাশি আমাদের অন্য 2-1টা ল্যাঙ্গুয়েজও শিখে রাখা উচিত। বাংলাকে নিয়ে আমার খুবই গর্ববোধ হয়, আর এটা যেহেতু দুনিয়ার সবচেয়ে মিষ্টি ভাষা, সেই কারণে আমার আরও ভালো লাগে।